সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটু নতুন মাশরুমের ফার্ম একটি দিদিকে তৈরি করে দেওয়ার জন্য। তিনি একজন বিবাহিত একজন মহিলা, তিনি মুরগির ফার্মের সঙ্গে যুক্ত। তিনি দেখেছে যে মুরগি চাষ করতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়, অনেক কষ্ট হয় এবং অনেক টাকা খরচা হয়। তাই তিনি ইউটিউবে দেখেছে যে আমরা মাশরুম চাষের মাধ্যমে অসংখ্য মহিলাকে স্বাবলম্বী করেছি এবং তাদেরকে একটা অর্থ উপার্জনের রাস্তা তৈরি করে দিতে পেরেছি। তারপর সে আমাদের সঙ্গে যোগাযোগ করে বাই ফিজিক্যালি দেখা করে আমাদের গোডাউন থেকে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে গিয়ে মাশরুমের ফার্ম মুরগির ফার্মের ভেতরে তার মাশরুমের ফার্ম তৈরি করেছে। সেই ফার্মের কাহিনী এবং চিত্র আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরতে চলুন। সেই সুদূর ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার জেলার কালজানি নামে একটি জায়গার মধ্যে সেই দিদির মাশরুমের ফার্মের কাহিনী তুলে ধরতে চলুন সেই মাশরুমের ফার্ম। নমস্কার বন্ধুরা, আমরা আবারও চলে এসেছি নতুন আরও একটি ফার্ম সেটআপের নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওতে আপনারা ইন্ট্রোডিউসিংয়ে শুনলেন আমাদের ট্রেনার সাহেবের কাছ থেকে যে আমরা যাওয়ার সময় প্রথমেই যে ব্যক্তি চাষ করে তার সম্পর্কে আমরা একটু ইনফরমেশন দিয়ে দেই ভিডিও স্টার্টআপে। তো তার পরবর্তীতে তার মুখ থেকেই আমরা সব কিছু শুনে নিই। তো
দুর্গাপূজা 2024 কালী পূজা সবকিছু কেটে গেল, তারপর আমরা এবার তারপরে আমরা ফার্স্ট ভিডিও করছি। তো সবকিছু কি বৃত্তান্ত না বৃত্তান্ত আমরা সবকিছু তাদের কাছ থেকে শুনে নেব। শুরু করছি আমাদের ভিডিও। এখানে যিনি উদ্যোগ নিয়েছেন তিনি একজন মহিলা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এর আগেও আমরা অসংখ্য মহিলা যারা রয়েছে তাদেরকে আমরা মাশরুমের ভিডিও ট্রেনিং দিয়েছি, ভিডিও বানিয়েছি, তারা সাকসেসফুল হয়েছে। এবং তার পাশাপাশি উনিও হয়তো আমাদের এই ভিডিওটা দেখে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছে এবং আমরা ওনার সফলতা কামনা করব এবং তাদের কাছ থেকে আমরা শুনে নিচ্ছি তারা কেন মাশরুমটা চাষ করতে চাইলেন এবং তারা পরবর্তীতে কি পদক্ষেপ নিতে চান। তো নমস্কার দিদি, আপনার নামটা একটু বলবেন। রেণু সরকার। আপনার এই জায়গাটা যে রয়েছে, আপনার যে বাসস্থান, এই জায়গাটার সম্পূর্ণ ঠিকানাটা বলবেন। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, তাই তো? যাই হোক, তো আপনি এই উদ্যোগটা যে নিয়েছেন, আপনি কার উদ্যোগে এটা মনে হয়েছে আপনার যে আপনি মাশরুম চাষটা করতে চান? ভিডিও দেখেছিলেন, কাজের ভিডিও যে কি একটা কাজ। তো আপনাদের দেখতে পাচ্ছি যে বড় একটা বিশাল ফার্ম রয়েছে। তো আপনারা ফার্মের কাজও করতেন আগে, মুরগি পালন করতেন, এখনো করছেন, তাই তো? তো তার পাশাপাশি আপনার মনে হলো যে মাশরুমটা ট্রাই করা যায়, তাই না? কারণ মাশরুমটা হচ্ছে মুরগি পালনের থেকে অনেক 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 সহজ কাজ। আপনারা ট্রেনিং এর মধ্যে দেখতেই পারলেন যে খুব একটা খাটনি বা খুব একটা পরিশ্রমের কাজ নয়। তো দিদি, এখানে আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আচ্ছা 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 আচ্ছা, আপনার হাজবেন্ড হচ্ছে বাইরে চাকরি করে, তাই তো? বাইরে জব করে। এবং আপনার পাশে যিনি রয়েছেন উনি আপনার হাজবেন্ডের দাদা হন, তাই তো? হাজবেন্ডের দাদা। আপনার নামটা একটু বলবেন। আমার নাম সঞ্জীব মল্লিক। সঞ্জীব মল্লিক, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনি দেখছি যে আপনার যে ভাইয়ের ওয়াইফ আছে তাকে সহযোগিতা করছেন, এটা খুবই একটা ভালো উদ্যোগ। যে আপনারা যেহেতু একসাথে থাকেন জয়েন্ট ফ্যামিলিতে, তো সাপোর্ট করাটা সব থেকে বড় ইম্পর্টেন্ট আর কি। যে সাপোর্ট করলে পরে একটা মানুষ অনেক বড় জায়গা অ্যাচিভ করতে পারে। তো যাই হোক, তো মাশরুম চাষটা যে আপনি করলেন, তো এটার জাস্ট যেটা ট্রেনিং নিলেন আপনারা, এই ট্রেনিং এর পরে আপনাদের উদ্যোগ কি রয়েছে যে পরবর্তী সামনের দিন আরো অনেক বেশি করে করার চেষ্টা বড় করে ফার্ম সেটআপ করার চেষ্টা করবেন। এবং ফার্ম সেটআপের পর সবথেকে বড় কাজ হচ্ছে, সবথেকে বড় কাজের এবং চিন্তার বিষয় হচ্ছে কি, যে আমরা যেটা প্রতিফলন করলাম সেই প্রতিফলনগুলো আমরা বিক্রি করব কোথায়? তো মার্কেটে কি করে বিক্রি করব? তো সেই মার্কেটে বিক্রি করার পদ্ধতিও আমাদের কাছে রয়েছে। আমাদের কাছে অসংখ্য পাইকারের নাম্বার থাকে, নিয়ারেস্ট পাইকার, যে সমস্ত এলাকাতেই যাব আমরা তার আশেপাশে পাইকার হয়ে যায়। তো সেই পাইকাররাই আপনাদের সাথে যোগাযোগ করবে বা আপনাদের কাছে নাম্বার দেওয়া থাকবে। আপনার যখন ফসল হয়ে যাবে, ফসল হওয়ার পরে তাদের সাথে যোগাযোগ করে ন্যায্য মূল্যে আপনারা সেই মালটা বিক্রি করতে পারবে, ঠিক আছে? তো এই পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করি জন্যই আমাদের সাথে যেই সমস্ত চাষি ভাইরা যুক্ত হয়েছে তারা এখনো সফলতার সাথে তাদের এই কাজটা করে যাচ্ছে আর কি। তো যাই হোক, আমরা ট্রেনার সাহেবের কাছে দুটো কথা শুনে নেব। তার আগে হচ্ছে আমাদের যে দিদি রয়েছে, ওই দিদির হাতে আমরা সার্টিফিকেটটা তুলে দেবো, যেহেতু মেন উদ্যোক্তা উনি আছেন, ওনার নামেই সব কিছু হয়েছে। তো তার জন্য ওনার হাতে আমরা সার্টিফিকেটটা তুলে দিতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন দিদির হাতে আমরা সার্টিফিকেটটা তুলে দিচ্ছি, কারণ যারা যারা ট্রেনিং করে প্রত্যেকের হাতেই ট্রেনিং কমপ্লিট হওয়ার পর আমরা তাদের হাতে সার্টিফিকেটটা তুলে দেই একটাই কারণে। কারণ প্রথমত সার্টিফিকেট দেওয়া কি, যে এটা একটা প্রমাণপত্র যে আপনি লিগালি একটা মাশরুম চাষ করছেন, যে আইডি প্রুফ হিসাবে যে আপনি অনুমতি নিয়ে এবং সম্পূর্ণ ট্রেনিং নিয়েই আপনি এই কাজটা করছেন। কখনো আপনাকে ইললিগালি কেউ বলতে পারবে না যে আপনি মাশরুম চাষ করছেন, আপনি কোথা থেকে শিখেছেন বা কিছু যদি কোনো গন্ডগোল হয়ে যায় তাহলে আপনি কখনো সমস্যায় পড়বেন না। তার জন্য আপনি সার্টিফিকেটটা দেওয়া যে আপনি প্রপারলি ট্রেনিং প্রাপ্ত। এবং তার পাশাপাশি এই সার্টিফিকেটটা আরও একটি আপনাকে সহযোগিতা করবে, যে পরবর্তীতে আপনি যদি ফার্ম সেটআপের জন্য যদি বড় কোনো চিন্তা ভাবনা করে থাকেন, তো তার জন্য যদি আপনার কোনো সরকারি অনুদানের প্রয়োজন হয়, যে আমার সরকারি অনুদান প্রয়োজন, তো সেক্ষেত্রে আপনার যে নিয়ারেস্ট বিডিও অফিস থাকবে
সেই নিয়ারেস্ট বিডিও অফিসে গিয়ে আপনি এই সার্টিফিকেট সহকারে আপনার ডকুমেন্টস যা যা চাইবে ফর্ম ফিল আপ করে আপনি সেখানে আবেদন করলে পরে আপনি ওই মাশরুম ফার্ম সেট আপের জন্য টাকা পেয়ে যাবেন, অনুদান যেটা বলে আর কি। যাই হোক, মাশরুম চাষ করলে আপনি সব রকম ভাবেই একটা সহযোগিতা পাচ্ছেন, যেহেতু এটা একটা চাষ, কৃষির মধ্যেও আর একটা মানে কৃষির একটা ভাগ, তো তার জন্যই আপনাদেরকে সরকার থেকে অনুদান দেয়। তো আমরা ট্রেনার সাহেবের কাছে দুটো কথা বলবো, এবং আরও একটা নতুন দিদিকে আমরা পেয়ে গেছি যিনি মহিলা মানুষ হয়ে স্বাবলম্বী হতে চাচ্ছেন, এবং আমরা শুভকামনা করব উনি যেন আরও বড় জায়গায় যেতে পারে মাশরুম চাষের মাধ্যম দিয়ে। সেটা ট্রেনার সাহেবের কাছ থেকে আমরা দুটো লাইন শুনে নেব। নমস্কার, আমার নাম হচ্ছে নবজিৎ শাহ। আজকে আবারও আসলাম একটি নতুন মাশরুমের ফার্ম তৈরি করে দিতে এই দিদি আমাকে ফোন করেছিল কিছুদিন আগে, ফোন করে বলেছিল যে উনি মুরগি চাষের সঙ্গে যুক্ত, ওনার বাড়িতে মুরগি চাষ করে। তারপরে উনি বললো যে মুরগি চাষে অনেক সমস্যা হয়, যেমন টাইম মতো খাবার দিতে হয়, জল দিতে হয়, লাইটের ব্যবস্থা ঠিকভাবে রাখতে হয়, তারপরে আরও অনেক সমস্যা, অনেক ধরনের, কোনো জায়গায় গিয়ে থাকা যায় না। তারপর উনি বললো যে মাশরুম চাষটা যদি আমি করি আমি কি করতে পারবো। আমি পরে ওনাকে বলেছি যে আপনি শুধু না, আমরা এর আগেও অসংখ্য মহিলাকে এই মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী করেছি। মাশরুম চাষটা হলো এমনই একটা চাষ, যে চাষটা কেউ যদি শুধু চিন্তাধারা নিতে পারে সে ব্যক্তি করতে পারবে, কারণ এখানে কোনো মেহনতের কিছু নেই, কোনো টাইমের কিছু নেই, মানে চাইলেই এই কাজটা করা যায়। আর এর আগে আমরা অসংখ্য মহিলা মানুষকে এই মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী করেছি, অসংখ্য পুরুষকে স্বাবলম্বী করেছি। আমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, আমাদের এই দুই বাংলা, আসাম এবং বাংলা, দুটো জায়গার মানে অসংখ্য লোককে আমরা এই মাশরুম চাষের মাধ্যমে স্বাবলম্বী করেছি, এবং দিদিকে আমরা সার্টিফিকেট দিলাম। এই সার্টিফিকেটের মাধ্যমে দিদির যদি কোনোদিনও মনে হয় যে আমি সরকারি সুযোগ সুবিধা আমার লাগবে, সেটাও আমরা নিজ দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দিব। এবং আমরা চাইবো দিদি যে পরিকল্পনাটা নিল, এই পরিকল্পনাটা যদি আগামী দিনে আর একটা বড় ফার্মে পরিণত হয়, একটা বড় মাপের হয়, একটা বড় শিল্পে পরিণত হয়, সেই আশা এবং সেই উদ্দেশ্য রাখবো। এতটুকু বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা ট্রেনার সাহেবের কাছ থেকে একটু শুনে নিলাম, এবং দিদির কাছ থেকে শুনে নেব যে আপনি যে ট্রেনিংটা নিলেন, ট্রেনিংটা নিয়ে মানে আপনার কেমন মনে হলো, যে কাজটা কি খুবই কঠিন? কঠিন তেমন না, পারবো মনে হয়। আচ্ছা আচ্ছা, চেষ্টা করলে পারবেন, কারণ মানুষই তো সব কাজ করে, তাই না? চেষ্টা করলে পারবেন। আর এটা এমন মানে একদম ঘরোয়া কাজ, যে আপনাকে কোথাও যেতে হচ্ছে না, বা এত একটা খাটনির কাজও করতে হচ্ছে না। এটা সবথেকে সব প্লাস পয়েন্ট। সব হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে। প্রথমের দিকে একটু খাটনি হবে কি, আপনাকে খড় ভিজিয়ে শুধু সিলিন্ডারগুলো ঝুলিয়ে দিতে হবে। ঝুলিয়ে দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নেই, শুধুমাত্র কিছুদিন পর থেকে জল স্প্রে করবেন, এবং তার পাশাপাশি একটু নজরদারি রাখবেন, ব্যাস হয়ে গেল। তো আমরা শেষ করছি, এবং তার আগে বলে দিচ্ছি যে যারা যারা মাশরুম সংক্রান্ত কোনো বিষয়ে যদি আপনারা কিছু জানতে চান, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন এবং যোগাযোগ করবেন। আমরা বেশি কথা না বাড়িয়ে, ছট পূজা দুদিন আগে গেল, সবাইকে ছট পূজার শুভেচ্ছা জানালাম 2024। তো সকলেরই ভালো কাটুক আগামী দিনগুলো, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।